এত সুন্দর একটা গোধূলি বেলায় কি রুমে থাকা যায়? তার উপর আজকে আবার আমার ডে অফ পড়েছে। তাহলে তো সোনায় সোহাগা হয়ে গেল ব্যাপারটা। চলে গিয়েছিলাম আমার দুই সাঙ্গপাঙ্গকে নিয়ে আজকে সিনেমা দেখতে যাব বলে। সিনেমাটা দেখতে যাওয়ার প্ল্যান করতেই তারাও রাজি হয়ে গিয়েছিল, সাথে আরেকজনও জুটে গিয়েছিল আমাদের সাথে। প্ল্যান ছিল আজকে শয়তান দেখতে যাব। শয়তান রিলিজ করেছে 8 তারিখে। তো এবার আজকে যেহেতু 13 তারিখ, ভিডিওটা যদিও তোমরা দেখতে পাবে 14 তারিখে। তো যা প্ল্যান তাই কাজ, একদম চলে গিয়েছিলাম সিসি টুতে গিয়ে আইনক্সের আগে সিটটা আমরা বুক করে রেখেছিলাম। আর সত্যি কথা বলতে অসম্ভব এক্সাইটমেন্ট কাজ করছিল নিজেদের মধ্যে, কারণ ট্রেলার দেখেই সিনেমাটা দেখার জন্য আগ্রহটা আরও বেশি হয়ে গেছিলো। তবে বুঝতে পারছিলাম না এই সিনেমাটা অ্যাকচুয়ালি কালা জাদু নাকি ভুতুড়ে কোনটা, সেটা অবশ্য মুভিটার শেষেই তোমরা জানতে পারবে। 4 সাঙ্গপাঙ্গ মিলে মোটামুটি পৌঁছে গিয়েছিলাম আমরা 6:20 নাগাদ সিসি2-তে। আর সেখানে এই এত সুন্দর এন্ট্রিতে মহানায়কের ছবিটা দেখে সত্যিই মনটা ভরে গেল। তারপর আর কি, শয়তানের পোস্টার পেয়ে গেছে, এবার তো চলবে শুধু ফটো সেশন। একটার পর একটা যাচ্ছে আর আমাদের ফটো সেশন চলছে শয়তানের কাছে। শো টাইম ছিল 6:45। এবার চলো সিনেমাটা দেখা যাক। ঢুকে গেলাম, ব্যাস আবার কি, নিজের মনপসন্দ সিটটা তো আগেই বুক করে নিয়েছিলাম, জাস্ট গিয়ে বসে এবার সিনেমা দেখার পালা। হল পুরো অন্ধকার, চলো। গুজরাটি ফিল্ম ভাস মুভির রিমেক হচ্ছে শয়তান মুভিটা, এটা শুনেছিলাম। তবে আমি যেহেতু ভাস মুভিটা আগে দেখিনি, তাই প্রথমবার দেখার মতো এক্সপিরিয়েন্স ছিল শয়তান মুভিটার। তবে এবার আসি সিনেমার কথায়। সিনেমাটা ছিল একটা সুপার ন্যাচারাল থ্রিলার মুভি। সিনেমাটা প্রথমেই দেখতে পাবে একজন অপরিচিত ব্যক্তি বিন বাতায় মেহমান কি তারা এসে হাজির হয়েছিল অজয় দেবগনের বাড়িতে, আর তারপরেই সব কিছু কাজকর্ম শুরু। কিছু কিছু মুভির ক্ষেত্রে আমার মনে হয় এই ইন্টারভেল টাইমটা বড্ড বিরক্তিকর, কারণ ওই সাসপেন্স ধরে রাখাটা বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো কেমন দেখা যাক বন্ধুদের কেমন লাগছে। মারাত্মক ভাই। উর্মিলা কেমন লাগছে? উর্মিলা তো ভয় পাচ্ছি। दुल्हन वाली ड्रेस को अभी भी कर रहे हो सर्च? বাকিটা দেখার জন্য কতটা এক্সাইটেড? আর তুই? আমি খুব এক্সাইটেড। শুরু হবে, बचपन से শুরুই তো হয় না। সিনেমাটা দেখার জন্য কতটা এক্সাইটেড? বাকিটা দেখার জন্য, ইন্টারভেলের পরেরটা। जिन्हें प्यार करते हो उनको अपने से ভালো লাগছে এইসব অ্যাড, ভালো লাগছে এই মুহূর্তে। এই অ্যাডগুলো একদম ডিসগাস্টিং লাগছে। কি আমার চোখগুলো জ্বলছে ভূতের মতো। মানে তুই কি সবকিছুতে ভূত দেখতে পাচ্ছিস? এটা কালা জাদু, সত্যি আমার আমার ভূত সত্যি আমার চোখগুলো কেমন কালা জাদু ভয় লাগছিল না তোমার? ইন্টারভেলের আগেই আমরা দেখে নিয়েছিলাম অজয় দেবগনের বাড়িতে, মানে ফার্ম হাউসে এসেছিল আর মাধবন। সেই হলো মেন ভিলেন এখানে, বশীকরণ আর কালা জাদুর একদম রাজা। তারপর থেকে শুরু হয় একটার পর একটা থ্রিলিং পার্ট, যেটা দেখার জন্য তোমাদেরকে আমি বলবো মুভিটা ডাউনলোড করে না দেখে প্লিজ হলে গিয়ে দেখে এসো। প্রত্যেকটা মুভির প্রত্যেকটা সিন, প্রত্যেকটা মিউজিক জাস্ট হল ছাড়া মানাবে না। এখানে কবিরের মেয়ে হিসেবে অ্যাক্ট্রেস জানকীর পারফরমেন্স ছিল অসাধারণ, দেখবার মতো। প্রতিটা সিনের শেষে না জানি কি হবে এরপর, এরকমই একটা উত্তেজনা কাজ করছিল মনের মধ্যে। কেমন লাগলো? 2 ঘন্টা 20 মিনিট পর বুঝতে পারলাম আমার বন্ধুরা আর এই জগতে নেই, সব ভাবের জগতে চলে গেছে। এরকম করে পুরোটা রিভিল করে দিস না, কেউ মুভিটা দেখতে আসবে না। আর বিশ্বাস কর, কিভাবে এন্ডিং হবে মানে আমি তো ভাবিনি। আমি ভেবেছি হয়তো ওরা আবার ফিরে আসবে, তুই আবার শয়তান 2 বেরোবে, পার্ট 2 হবে। কিন্তু ভাই ওটা মারাত্মক ছিল। দারুণ। মানে এইভাবে এন্ডিং হবে তো আমি ভাবিনি। মানে প্রতিটা মুভমেন্টে হয়ে গেছি। সেরা সুপার ছিল, আর এন্ডিংটা তো আনবিলিভেবল, মানে একদম আনএক্সপেক্টেড। এরকম এন্ডিং এর জন্য একদম ওয়ার্থ ইট।
মানে জাস্ট বলছি নাইট অফটা সেরা গেছে, সেরা আউটিং, বেস্ট এভার। এক কথায় এক্সিলেন্ট, আমি আর কিছু বলতে চাই না, দারুণ দারুণ। সিরিয়াসলি বলছি, নাইট অফে এসছি, আসতে চাইছিলাম না, মানে পয়সা উসুল হয়ে গেছে। মানে যারা দেখেনি তাদেরকে বলবো মাস্ট ওয়াচ। তারপর যা হয় আর কি, এত সুন্দর একটা মুভি দেখে ভাই খিদে তো পাবে। চলে গেছিলাম সিমলা বিরিয়ানিতে, আর সেখানে গিয়ে অর্ডার করে নিয়েছিলাম এগ চিকেন রোল। ব্যাস চেয়ার আপ করে সবাই খাচ্ছি এখন। মানে কেউ জাস্ট খাচ্ছে না। এত খেয়েও যেন আশ মিটলো না। আবার চলে গিয়েছিলাম রাত্রি 10:30টার সময়, মিয়ামর অর্ধেকটা বন্ধ হয়ে গেছে যেখানে, সেখানেই ঢুকে পড়লাম 4জন মিলে। ব্যাস কিছু পেস্ট্রি কালেক্ট করে নিয়ে রাত্রের ওটাই ডিনার ভেবে চলে যাচ্ছি এখন হোস্টেলের পথে। এক এক করে সবাইকে এখন টাটা বাই বাই করার পালা। হোস্টেল ফিরতে ফিরতে কিছু কথা তোমাদের তো বলে রাখি, সেটা হচ্ছে সিনেমাটা কোনো ভুতুরে মুভি নয়, তবে প্রতিটা সিন তোমাকে এরপর কি হতে চলেছে এটা ভাবতে তোমাদের বাধ্য করবে। শেষে বলার এটাই যে মুভিটা প্লিজ কেউ ঘরে বসে দেখো না, মুভিটার পিছনে একটু টাকা ঢালো আর প্লিজ হলে গিয়ে দেখে এসো, নিরাশ হবে না একদম। তো চলো, গুড নাইট বন্ধুরা।